গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন। ঘর থেকেই শুরু করছি কারণ ঘরের এখনও জানলা দরজা খুলিনি। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, তো এই জন্যে এখন ঘরে কাজকর্ম সব হয়ে গেছে। সারাটা জল এসছে, জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। বিছানা বিছানা কিছু তোলা হয়নি, এখনও কাজকর্ম এখনও কিছু স্টার্ট হয়নি। বাসি কাজ করা হয়ে গেছে। ময়লার গাড়ি এসেছিলো, ময়লাগুলো দিয়ে দিয়েছি। ময়লা দেওয়ার পর বালতিগুলো ভালো করে ধুয়ে রেখেছি। উঠোন ফুটন ঝাড় দেওয়া থেকে শুরু করে, জল ভরা থেকে শুরু করে, ঠাকুরের এখানে ধূপ দেখিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। সমস্ত কিছু করা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে। চা নিয়ে বসেছি। চা খাওয়া সকালবেলা একবার হয়ে গেছে আমার হাজব্যান্ডের, আমার হয়নি। আমি এখন খাচ্ছি, আমিও খাচ্ছি, ও খাচ্ছে। কাকাকে দেখাতে পাচ্ছি না, খালি গায়ে বসে আছে। তুমি খালি গায়ে বসে আছো? হ্যাঁ, খালি গায়ে জামা পড়। 1 মিনিট দাঁড়াতে বলেছে, ঠিক আছে? তো ও চা খাচ্ছে ওই ঘরে, আমি চা নিয়ে বসেছি। দেখো আমার চা, যে আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। ছেলের বার আশ্রমে ছিল, ছেলে আবার আশ্রম থেকে কালকে দিয়ে গেল। বললাম ছেলে এসেছিল আর কি, সারাদিন টুকটাক কাজ হবে। তো দেখতে থাকো। আজকে দেখা যাক কিছু স্পেশাল দেওয়া যায় নাকি তোমাদের সঙ্গে। আচ্ছা চলো কাকাকে দেখাই। কাকাও এখন খাতা খুলে বসেছে, এই চা নিয়ে বসেছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে। কাকাবাবু কিছু বলবেন নাকি? কিছু বলবেন? চম্মাটা পড়ে এখনো কিছু বলবো না। এখন আর কিছু বলবেন? এখন বলার সময় নেই, এখন অন্য কাজগুলো, এখন কাজে ব্যস্ত আছে। সাইডে। যাই হোক, চাটা খাওয়া হোক, তারপর টিফিন করা হবে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, কাকাকে টিফিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে আজকে দিয়েছি ছানা, রুটি আর চা দিয়েছি। ঠিক আছে, তো কাকা এখন টিফিন করে নিক, আর আমি যাই রান্নাবান্নার কাজে। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট করি, কাজকর্ম করি, তারপরে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এতক্ষণ ঘরে কাজ করছিলাম বলে আর সামনে আসা হয়নি। কাছাকাছি করে মেলে দিয়েছি। বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে, মানে হালকা হালকা করে মেঘ ডাকছে আর মেঘলা করে রয়েছে। ঠিক আছে, দেখো জামা কাপড় কেচে দিয়েছি। জামা কাপড় কাচা হয়ে গেছে, সব মেলা রয়েছে। একদম এখান থেকে মেলে দিয়েছি পুরো একদম এই মাথা পর্যন্ত, এগুলো সব মেলা রয়েছে জামা কাপড়গুলো। আকাশটা দেখো, মেঘ ডাকছে কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি হবে, জানি না এখনও পর্যন্ত, বুঝতে পারছি না। বুঝতে পারছো তো? আর এখানে কালকের জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। দেখা যাক কদ্দূর কী হয়, আকাশের ভাব বুঝতে পারছি না। ঠিক আছে, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। ঘর বিছনা সব তোলা, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ঠাকুরের জায়গা বরমশাই পুজো করতে চলে গেছে ওপরে। এই ঘরে পরিষ্কার হয়ে গেছে। এদিকে বাসন টাসন ধোয়া টোয়া কমপ্লিট। কালকে যে চালগুলো পেয়েছিল সেখান থেকে ঝেড়ে পুছে চালটা আলাদা করে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে। আর এখানেও জল টল ভরা টরা কমপ্লিট। আজকে রান্না করেছি, এটা মোচা রান্না করেছি। ঠিক আছে, যেহেতু আজকে নিরামিষ। এটা কালকের ওই ডালটা ছিল একটুখানি, ওটা গরম করেছি। আর এটা হয়েছে ডাল, আবার আলাদা করে আবার একটা ডাল করেছি। এই ডালটা একদিনের ডাল না, মনে হচ্ছে 2 দিন চলবে। ডাল আমার একটা খুব একটা প্রিয় না। আর এটা কি জিনিস বলো তো? এটা একটা স্পেশাল জিনিস। এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে পোস্ত। ঠিক আছে, এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে পোস্ত করেছি, আর ভাত ওখানে রয়েছে। তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু। ঠিক আছে, তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। এখন শুধু ঘর মোছাটা বাকি রয়েছে, আর সব কাজ হয়ে গেছে। এটার মধ্যে করে আমি মেজে উবুর করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্যে। সব কাজই হয়ে গেছে। ঘরটা একটু মুছি, ঘরটা মুছে টুছে নিয়ে তারপর স্নান করে নিই। স্নান করে একটুখানি জব করব, খাওয়া দাওয়ার পাঠ হবে। ঠিক আছে, তারপর শোয়া টোয়ার পাঠ হবে। আজকে কিন্তু শনিবার, আর হাজব্যান্ড যাবে আজকে বাড়ির পুজো করতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি ঘরটা চট করে মুছে নিই, নাহলে এখনই চলে আসবে ওপর থেকে নিচে নেমে, এসেই বলবে ঘর মোছা হয়নি, স্নান হয়নি, বক 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 করতে থাকবে। খুব জ্বালা, বুঝতে পারছো? আর বৌদিকে সকাল চুলটার কী অবস্থা হয়ে আছে, পাগল ছাগলের মতন চুল হয়ে আছে। তো বৌদিকে ফোন করেছিলাম, বৌদি নিজেই ফোন করেছিল সকালবেলা, ছোটো বৌদি ফোন করে বললো
দাদা অনেকটাই ভালো আছে আগে থেকে। কালকে ডাক্তার দেখেছে, ডাক্তার ওষুধ টষুধ দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে, ঠিক আছে। 1 মাসের ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তার, 1 মাস পর আবার দেখাতে হবে দাদাকে। তা ওষুধ দিয়ে দিয়েছে, টেস্ট দিয়েছে কয়েকটা, ওই টেস্টগুলো করে মাঝখানে ওর ছেলেরা কেউ গিয়ে দেখিয়ে আসবে। বড় ছেলে তো বেশি দিন থাকতে পারবে না, বড় ছেলে চলে যাবে 21 তারিখে মনে হয় চলে যাবে, কেননা ও তো চাকরি করে বলেই দিয়েছি আমি তোমাদেরকে। তো ও চলে যাবে, ছোটো ছেলে মনে হয় গিয়ে রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে আসবে মাঝখানে গিয়ে একদিনকে। তো এটাই হচ্ছে কথা, দাদা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি ঘরটা মুছে নিই, চট করে মুছে স্নান করে নিই, তারপর আর আসবো তোমাদের সামনে, ঠিক আছে। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ কি তোমরা? ওই দেখো, শুনতে পাচ্ছ না? মেঘ ডাকছে কিন্তু, ঠিক আছে। চলো, অনেকটা রোগা হয়ে গেছি বলো আমি। নিজের শরীরের দিকে নজর দিতে হবে, জ্ঞান পাপি আমি, ঠিক আছে। চলো দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডই সন্ধে দিয়েছে। তো একটা ছোট্ট ভিডিও করে নিয়ে এসছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার সব ঠাকুরকে একবার দর্শন করিয়ে নিলাম। দুপুরবেলা যেহেতু দর্শন করাতে পারিনি, তো এই জন্য এখন একটু দর্শন করিয়ে নিলাম সব ঠাকুরকে। ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছ। প্রসাদের থালাটা নিয়ে আসবে ও নিচে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধেটাও খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আর আমার জগন্নাথকে মুটুক ফুটুক পরে কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? খুব সুন্দর লাগছে। আমার হাজব্যান্ড আর নিচু হতে পারছে না, যে নিচু হয়ে ঠাকুরের মুখটা দেখাবে, পাচ্ছে না। যাই হোক, গুড ইভিনিং। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে দেওয়া, জল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে ঠাকুরের জপ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়ে টিয়ে সব কিছু করা হয়ে গেছে। দেখো, ওই দেখো ওখানে সন্ধে প্রদীপ সন্ধ্যের ধূপকাঠি জ্বলছে, দেখতে পাচ্ছ? তো এখন চা নিয়ে বসেছি, চাটা খাওয়া হবে। ঘর তো আবার ধোপাবাড়ি হয়ে গেছে, আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে না, এই জন্যে। যাই হোক, আজকে কিন্তু সেরকম কোনো কাজকর্ম তোমাদের দেখায়নি। সবসময় প্রতিদিন কাজকর্ম দেখাতে ভাল লাগে না, তাই না? আর তোমাদের দেখতেও ভাল লাগে না। কিছু কিছু সময় গল্প করতে বা বকবক করতেও ভাল লাগে। কোনো কোনো দিন মনে হয় গল্প করি, বকবক করি, কথা বলি। বাইরে থেকে সব কিছু যেমন সাজানো গোছানো মনে হয়, সব কিছু তো সাজানো গোছানো নয়। ভেতরে ঢুকলে বোঝা যায় যে কি ঠিক আছে, কি ভুল আছে। তো যাই হোক, চাটা খাই। তোমাদের কাকা বাড়ি নেই, তো বাড়ি পুজো করতে গেছে, এখনো পর্যন্ত আসেনি। আস্তে আস্তে ওটা একটু লেট হয়, তো আসুক, আসার পর ওকে চাটা করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, পরে আসি, ঠিক আছে। চা ফা খাই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এই যে কাকা এইমাত্র বাড়ি এলো, বাড়ি আসার পর এই যে চপ নিয়ে এসছে, চপ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। এটা আলুর চপ, এটা ফুলুরি, এটা বেগুনি, ঠিক আছে। এই চপ আর মুড়ি, আর সঙ্গে রয়েছে চা। আমার চাও আছে, আমার চা আলাদা রাখা আছে। আমি তো একবার চা খেয়েছি, আবার চা খাবো এখন। আর এই যে চপ নিয়ে এসছে, চপ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। কাকা এখন গামছা টামছা পরে আছে, তাই কাকাকে এখন দেখানো যাবে না। ও এইমাত্র আসলো, তো এখন গা ফা ধুবে, স্নান টান করবে টরবে। আগে একটু খেয়ে নিক, সেই দুপুরবেলা খেয়েছে, তারপর তার খাওয়া হয়নি, তো এখন একটু খেয়ে টেয়ে নিক। তারপরে চাটা খেয়ে স্নান টান করে টোরে নিয়ে তারপর একটু রেস্ট করবে। সারাদিন খালি ঘুরতে থাকে, ঘুরতে চরকির মতন, বুঝতে পেরেছ? ঘরে কম থাকে, বাইরে বেশি থাকে, বুঝতে পারলে? তো এবার যাই হোক, বাড়ির পুজো করে এলো, করে এসে জামা কাপড় বাইরে বের করে রেখেছে, ওগুলো তো আবার কালকে কেচে ধুতে নিতে হবে, ঠিক আছে। সামনের শনিবার থেকে ভাদ্র মাস শুরু হচ্ছে না গো, না তারপরে শনিবার, সামনের শনিবারে বোধহয় সংক্রান্তি,
সামনে শনিবারে শ্রাবণ মাসের সংক্রান্তি, ওদিনকে আবার মনসা পুজো আছে। ও যাবে মনসা পুজো করতে এক বাড়িতে, দেখবে কি সুন্দর, ও ভিডিও করে আনবে, দেখবে খুব ভালো লাগবে দেখতে, কি সুন্দর ঠাকুরটা, জানো না কত সুন্দর ঠাকুরটা। যদি আমি যাই যাব, আমি তো সবসময় যাই না, যদি যাই যাব, তাই তোমাদের দেখাবো নিয়ে গিয়ে। খুব সুন্দর ঠাকুর করে, ওদের ঠাকুরের মুখটা এত সুন্দর না, খুব ভালো লাগে দেখতে। মনসা পুজো হয়, আমি পুজো পাঠিয়ে দিই। আর বাড়িতে মনসা গাছটা আছে, সে বড় যা যেখানে দুধ গঙ্গা জল দেয়, সেখানে আমি দুধ কলা দিয়ে পুজো দিই। সেদিনকে কিন্তু আমি ভাত খাই না, ঠিক আছে। আর সেদিনকে আমার ঘরে রান্নাও হয় না, রান্নাও করি না আমি, ঠিক আছে। সেদিনকে একদম পুরো অরন্ধন, রান্না হবে না ঘরে। তো ওই মুড়ি ফুড়ি চিড়ে ফিরে যা হয় খাওয়া হবে, কিন্তু ভাত রান্না করা হবে না। তো সেটা হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তিতে হবে। আর ভাদ্র মাসের প্রথম সপ্তাহ থেকে ও বাড়ির পুজো করতে যায় গ্রামে। মন্দির আছে ধরা, সে মানে এই মন্দিরে, যে মন্দিরে প্রত্যেক সপ্তাহে যাচ্ছে, ওখানে ভাদ্র মাসের 4টে হোক 5টা হোক শনিবারে ও পুজো করবে। তো ওখানেই শুরু হবে ভাদ্র মাসের পুজো, ঠিক আছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের এখন সবাইকে আমি গুড নাইট বলতে এসেছি, এখনই বলছিলাম গুড মর্নিং বলতে এসেছি। গুড নাইট বলতে এসেছি তোমাদের সবাইকে। আজকে আমাকে কেমন লাগছে বলো তো? ভাল লাগছে দেখতে, অনেকদিন পুরোটা প্লাগ করা হয়নি। আজকে কিন্তু ঘরে কোনো কাজকর্ম ঠিক মতন দেখাইনি, শুধু বক বক করে কাটিয়েছি। ব্লগ হয়তো ছোট হয়েছে, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। যাই হোক, গুড নাইট বলতে এলাম। একটু শর্ট ভিডিও করছিলাম, শর্ট ভিডিওগুলো একটু দেখে নিও, ঠিক আছে। কেমন হয়েছে আমাকে একটু বলো, বুঝতে পারছো? তো তো প্রথমে আগে একটু কমেন্টগুলো পড়ে নিই, তারপর কথা বলি, ঠিক আছে। প্রথমে বলবো মানু ঘোষের কমেন্ট। আচ্ছা আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, লিখেছে তোমার দাদার শরীর ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, আমি তোমার পাশেই আছি, কিন্তু তুমি আগের দিন আমার কমেন্ট পড়োনি, তাই দেখছি, দাঁড়াও। আচ্ছা, তারপরে মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, তোমার বাসন গোছানো, বিছানা তোলা, জামা কাপড় ভাঁজ করানো সব দেখলাম, ভালো লাগলো, ছানাও দেখলাম গো, ভালো আছি, ভালো থেকো, পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ মানু ঘোষ, এত সুন্দর কমেন্ট করার জন্যে। আগের কমেন্টটা কি, আগের দিনের কমেন্টটা পড়িনি, আমি চেক করে দেখছি, একটু দাঁড়াও, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, তোমার দাদা বাড়ি এসেছে, শুনে ভালো লাগলো, সব ঠিক হয়ে যাবে, ঠাকুর পুজো খুব ভালো লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। মৌমিতা নন্দী, মৌমিতা নন্দী আমায় কমেন্ট করেছে, তোমার ভিডিও দেওয়ার টাইম কটা? আমার ভিডিও দেওয়ার টাইম ওই 1টা থেকে 2টো, এর মধ্যে আমি ভিডিও আপলোড করে দিই, ঠিক আছে। শর্মিলা আমাকে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ মৌমিতা নন্দী, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা আমায় কমেন্ট করেছে, ভাইও তোমার মতন ঠাকুর পুজো করে, দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদিভাই সব ঠিক হয়ে যাবে, তুমি দাদাকে দেখে এসেছো, লাভ ডেট পাঠিয়েছে অনেক, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ দাদাকে দেখে এসেছি, আবার যাবো দেখতে। তার নিচে মৌমিতা নন্দী কমেন্ট করেছে, রাইট, থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা আমাকে আরেকবার, শর্মিলা দি আমাকে আরেকটা কমেন্ট করেছে, বোন দাদা বাড়িতে এসেছে, শুনে ভালো লাগলো, তোমার তোমার জামা কাপড় ভাঁজ করা, বাসন তোলা, পুজো করা ও রান্না করা দেখে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর মৌমিতা নন্দী আরেকটা কমেন্ট করেছে, তুমি কেমন আছো কাকিমা? আমি ভালো আছি গো, আগের থেকে অনেক ভালো আছি, অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি, অনেক অনেক অনেক। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আজকে কি মহুয়া আজকে কমেন্ট করেনি, হ্যাঁ মানু ঘোষ আজকে কমেন্ট করেছে, কিন্তু মহুয়া কমেন্ট করেনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। 1 সেকেন্ড হোল্ড করো তো প্লিজ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এত সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে পড়তে কমেন্টগুলো অ্যাকচুয়ালি। আচ্ছা, আগের দিনের ভিডিওতে মানু ঘোষ কমেন্ট করেছিল, মানু ঘোষের কমেন্টটা আমার পড়া হয়নি, তাই তো? আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি যে মানু ঘোষ আমাকে কখন
কমেন্ট করেছে, আমি কমেন্টটা পড়িনি, একটু দেখে নিই। হয়তো আমি মানে এমন টাইমে কমেন্ট করেছে, সেই টাইমটা হয়তো আমার ব্লগটা কন্টিনিউ মানে শেষ হয়ে গেছে, মানে আমি ব্লগ শেষ করে দিয়েছি, তারপরে হয়তো কমেন্ট করেছে, তখন কমেন্টটা পড়া হয়নি। না, মানু ঘোষের কোনো কমেন্ট তো আগের দিনে কমেন্ট বক্সে আসেনি আমার। মৌহার কমেন্ট এসছে, কিন্তু মানু ঘোষের কোনো কমেন্ট আসেনি। না, কোনো কমেন্ট আসেনি, কিন্তু তুমি একটু চেক করে নিও না প্লিজ গো, আগের দিনে কোনো কমেন্ট বক্সটা একটু চেক করে নিও তো প্লিজ। হ্যাঁ, আগের দিনে কমেন্ট বক্সে তো কোনো কমেন্ট আসেনি গো, নাহলে পড়বো না এমন তো হয় না, আসেনি। তুমি একটু চেক করে নিয়ে দেখো তো। আবার আমার মাঝে মাঝে না কী হচ্ছে জানো তো, কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে, যেমন সুদীপ্তার সাথে হয়েছে। সুদীপ্তার কমেন্ট বক্স থেকে একটু, সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে কিন্তু ওর কমেন্টটা ডিলিট হয়ে গেছে কি করে, এই অনেকবার হয়েছে এরকম সুদীপ্তার সঙ্গে। তুমি একটু দেখে নিও তো তোমার কমেন্টটা ডিলিট হয়ে যাচ্ছে নাকি, কিছু তো একটা প্রবলেম হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, আর আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মানে অবদান আমি কিছুতেই ভুলতে পারবো না, সারা জীবন কোনোদিন ভুলতে পারবো না। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর যেটা আজকে বললাম আমি, যে আজকে সারাদিনের কাজকর্ম কিছুই দেখাইনি সেরকম তোমাদেরকে, একটু গল্প করেই কাটালাম অ্যাকচুয়ালি। সবসময় রোজ একঘেয়ে কাজকর্ম কী দেখাবো তোমাদেরকে, যত মানে কাজকর্ম তোমাদের একঘেয়েও লাগছে নাকি বুঝতে পারছি না। তবে সুদীপ্তা আমাকে একটা কথা বলেছে, সুদীপ্তা আমাকে বলেছে, দেখো তোমার তো ডেলি ব্লগের চ্যানেল, একদম ঠিক, যে এখানে আমি কিন্তু আমার ডেলি ব্লগটাই শেয়ার করব। আর আজকে যে মেনুটা আমি একটা স্পেশাল মেনু রান্না করেছিলাম, যেটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে পোস্ত, এটা কিন্তু আমি একদম নতুন রেসিপি রান্না করেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা কিন্তু আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটাকে একটুখানি হালকা হালকা করে, মানে আলুটাকে ভেজেছিলাম, কুমড়োটাকে ভাজিনি, কুমড়োটা ভাজলে তো গলে যাবে। আলুটা ভেজে নিয়ে তারপর কুমড়োটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম, দিয়ে তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়েছিলাম, যাতে কুমড়োটা একদম যেন গলে ঘ্যাট না হয়ে যায়। তারপর নামানোর আগে পোস্তটা দিয়ে নামিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে আমাকে, হ্যাঁ? আর যেটা বলার ছিল, যে এইভাবে কিন্তু তোমরা কিন্তু আমাকে সারা জীবন সাপোর্ট করে যেও, আমার পাশে থেকেও, এটুকুই বলার আছে। আর আজকে সুদীপ্তাকে একটা কথা জিজ্ঞেস করবো, আজকে লিপস্টিকের কালারটা কেমন লাগছে? অনেক দিন না ভুরুটা প্লাক করিনি গো, ভুরুটা প্লাক করতে হবে। অনেকদিন নিজের শরীরের যত্ন নিচ্ছি না, চর্চা করছি না, করতে হবে, তাই না বলো? সবসময় সংসার সংসার করলে হবে, নিজের দিকে যত্ন নিতে হবে। আর আমার হাজব্যান্ডকে আজকে, আমার বরকে, কর্তামশাইকে আজকে ভালো করে দেখানো হয়নি, তাই সারাদিনও বাড়িই ছিল না, কী করে দেখাবো? আর এখন তো একদম ক্লান্ত, এখন আর দেখানোর কোনো প্রশ্নই ওঠে না, এখন ঘুমোবার টাইম। ওকে, ঠিক আছে, আজকের মতন গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, ভালো পরিবারের সবাইকে সবার শরীরের যত্ন নিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে শুভরাত্রি, গুড নাইট, টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।